بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে। শপথ সকালের উজ্জ্বল আলোর, অর্থাৎ সেই সময়ের যখন আলো ছড়িয়ে পড়ে এবং চারিদিকে সবকিছু পরিষ্কার হয়ে ওঠে। আর শপথ সেই রাতের যখন তা গভীরভাবে নীরব এবং শান্ত হয়ে যায়, অর্থাৎ এমন রাত যখন চারপাশে এমনভাবে নিস্তব্ধতা নেমে এসেছে যেন সব কিছুই থেমে গিয়েছে। ما ودعك ربك وما قلى আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি এবং তিনি আপনার প্রতি অসন্তুষ্টও নন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, ওহী কিছু সময় বিলম্বিত হওয়ার কারণে যেন এমন মনে না হয় যে আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দিয়েছেন বা অপছন্দ করেন। এটা সম্পূর্ণই ভুল ধারণা। وللآخرة خير لك من الأولى নিশ্চয়ই আপনার জন্য আখেরাত দুনিয়া থেকে অধিক উত্তম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিচ্ছেন, পরকালের সম্মান, মর্যাদা এবং নেয়ামত দুনিয়ার সবকিছু থেকে অধিক শ্রেষ্ঠ। ولسوف يعطيك ربك فترضى আর অচিরেই আপনার প্রতিপালক আপনাকে এত কিছু দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান, মর্যাদা এবং পুরস্কার দান করবেন যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণই সন্তুষ্ট হয়ে যাবেন। ألم يجدك يتيما فآوى তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি? অতঃপর তিনিই আপনাকে আশ্রয় দান করেছেন। অর্থাৎ আমরা সকলেই জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবে এতিম ছিলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে তাকে রক্ষা এবং লালন পালনের ব্যবস্থা করেছেন। ووجدك ضالا فهدى অতঃপর তিনি আপনাকে পেয়েছেন শরিয়াতের বিস্তারিত জ্ঞান না জানা অবস্থায়। তারপর তিনি আপনাকে হেদায়েত দিয়েছেন। এখানে দল্লান অর্থ পথভ্রষ্ট নয়, বরং ওহী এবং শরিয়তের জ্ঞান আগে জানা ছিল না এমন। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়ে আপনাকে পূর্ণ হেদায়েত দান করেছেন। ووجدك عائلا فأغنى আর তিনি আপনাকে অভাবগ্রস্ত পেয়েছেন, অতঃপর আপনাকে সচ্ছলতা দান করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভাব থেকে রক্ষা করে সম্মানজনক জীবিকা দান করেছেন। فأما اليتيم فلا تقهر অতএব এতিমের প্রতি কঠোর ব্যবহার করো না। অর্থাৎ যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এতিম ছিলেন, তাই উম্মতকেও শিক্ষা দেওয়া হচ্ছে এতিমদের প্রতি দয়া এবং কোমলতা দেখাতে। وأما السائل فلا تنهر আর যে সাহায্য প্রার্থনা করে তাকে ধমক দিও না। কেউ কিছু চাইলে তাকে অপমান না করে তার সাথে সুন্দরভাবে কথা বলো, ইভেন যদি কিছু তাকে দিতে নাও পারো। وأما بنعمة ربك فحدث আর তোমার প্রতিপালকের নেয়ামতের কথা প্রকাশ করো, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, হেদায়েত এবং অনুগ্রহের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করো এবং অন্যদের কাছেও তুলে ধরো।